হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আপনাদের গায়ত্রী ব্লগসে স্বাগত। আমি আজ বানাবো কাঁঠাল দিয়ে ছোলার ডাল। এই যে প্রথমে আমি ছোলার ডালটাকে একটা পাত্রে নিয়ে নিলাম, বড় পাত্রে নিয়ে নেওয়ার পরে ছোলার ডালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে ভেজানো হয়ে গেলে পরে এই ডালটাকে প্রেসারে সিটি দিয়ে নেব। তারপরে কাঁঠাল দিয়ে ডালটা বানিয়ে নেব। এই কাঁঠাল দিয়ে ডাল কেমন করে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ডাল, কাঁঠালটা আমার আগের থেকেই কাটা ছিল, কেটে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, এই যে ছোলার ডাল বানানোর জন্য আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি ডালটা। ছোলার ডাল তো প্রেসার কুকারে ফুটিয়ে নিতে হবে। এই যে প্রেসার কুকারে ডালটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার প্রেসার কুকারে ঢেলে দিলাম, দেওয়ার পরে জল ঢেলে দিচ্ছি। জল আমি এতটা নিয়েছি। কিছুটা নুন দিয়ে দিয়েছি। ডালের থেকে এক কড় উঁচুতে থাকবে জলটা, তাহলে ডালটা ফুটে যাবে। প্রেসার কুকারটা বন্ধ করে নিলাম, ঢাকনাটা বন্ধ করে দিয়ে দিলাম। এবার গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিলাম প্রেসার কুকারটা। একটা সিটি পড়লেই আমার হয়ে যাবে। ডালটা ফুটে গেছে, তাই নামিয়ে নিলাম। এবার সোমবার দেব। সোমবার দেওয়ার জন্য আমার লাগছে সাদা জিরে গোটা, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো একটু, আর টমেটো আর জিরার গুঁড়ো। এইগুলোই আমার সোমবার ডালের মধ্যে দেওয়ার জন্য লাগবে। তাহলে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেল ঢেলে দিচ্ছি সোমবার দেওয়ার জন্য। তেল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দেব তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিচ্ছি আদা, তারপরে দিয়ে দেবো টমেটো। একটু দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দিচ্ছি। এবারে যে কাঁচা কাঁঠালটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। পিস পিস করে কাটা ছিল সেটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে ঢাকনাটা খুলে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে কাঁঠালগুলো, কাঁঠালের পিসগুলো। এই ডালটা, ফুটানো ডালটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ডালটা একটু ফুটে যাওয়ার পরে কাঁঠালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটা খুব নরম ভালো কাঁঠাল, বাড়ির কাঁঠাল তো, এর জন্য খুব ভালো আছে। ঢাকনা দিয়ে দিলাম, একটু পরে নামিয়ে নেব। ঢাকনাটা খুলে এটার মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার ঢেকে দিলাম।
দেওয়ার পরে ডালটা এবারে নামিয়ে দেবো। এইভাবে তোমরা ডাল বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমার এই কাঁঠাল দিয়ে ছোলার ডাল রান্নার পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।